হাই, কেমন আছেন? সবাই ভালো আছেন অবশ্যই। কারণ আমরা এখন চলে এসেছি উইক 3 এর আইএলটিএস এর প্রিপারেশনের রুটিন জানতে। উইক 3 তে আমরা ফোকাস করব রাইটিং এবং স্পিকিং এর বেলায়। এখন স্পিকিং ইমপ্রুভ আমরা কিভাবে করব? প্রতিদিন আমরা হাফ এন আওয়ার একটা ফোকাস গ্রুপ খুঁজে নেব। আপনি যদি ফেসবুকে যান এবং মেসেঞ্জারে অনেক গ্রুপ পেয়ে যাবেন যেখানে ওরা স্পিকিং প্র্যাকটিস করে। হোয়াটসঅ্যাপেও আমার নিজস্ব একটা গ্রুপ আছে, সেখানেও আপনি জয়েন করতে পারেন। সেটার জন্য অবশ্য আপনাকে আমার একটা গ্রুপে অ্যাড হতে হবে, সেটা পরের বিষয়। বাট স্পিকিংয়ে আপনি ফোকাস গ্রুপগুলোতে জয়েন করতে পারেন। আপনার ফ্রেন্ড যারা আইটিএস মেইন, আমরা যেটাকে বলি মেইন মাইন্ডেড, মানে একই রকম মাইন্ড, আমাদের দুজনের সিমিলার মাইন্ড আছে, আমরা একই ধরনের কাজ করতে চাই, আইএলটিএস এক্সাম দিতে চাচ্ছি, প্রিপারেশন নিচ্ছি, সো তাদের সাথে কথা বলতে পারেন এবং ফোকাস করে করে কথা বলতে পারেন। যদি কাউকেই না পান, প্রশ্ন দেওয়া আছে আইএলটিএস এর অনেকগুলো পেজে, আপনি পেয়ে যাবেন আইএলটিএস এর প্রশ্নের একটা ধারা। পার্ট 1 কি ধরনের প্রশ্ন হবে, পার্ট 2 তে কি ধরনের প্রশ্ন হবে, পার্ট 3 তে কি ধরনের প্রশ্ন হবে। সেই প্রশ্নগুলোকে আপনি নিজেকেই নিজে করে নিজেই উত্তর সাজিয়ে রেকর্ড করেন এবং নিজের ভুলগুলো খুঁজে বের করেন, টাইমিং করেন, সেটা করতে পারেন। হাফ এন আওয়ারই লাগবে, এর থেকে বেশি লাগার কথা না। তো আপনি যদি প্রতিদিন আধা ঘন্টা করে দেন, আপনার এক সপ্তাহে প্রায় 3.5 ঘন্টার মধ্যে প্রিপারেশন হয়ে যাবে। ইটস এ লট, ওকে। তারপরে আসি আমরা রাইটিং এর বেলায়। রাইটিংটা একটু ফোকাসটা আপনি অন্যরকম ভাবে দিবেন। প্রথম দুদিন আপনি ফোকাস দিবেন রাইটিং টাস্ক 1-এ। এখন রাইটিং টাস্ক 1 যেটাতে থাকে সেটা হচ্ছে কোনো গ্রাফসকে এক্সপ্লেন করা থাকে, চার্ট হতে পারে, টেবলস হতে পারে, কোনো ডায়াগ্রাম দিয়ে দেয়, কোনো হচ্ছে যে কার্টিওগ্রাফ যেটাকে বলা হয় ম্যাপ বা মানচিত্র, সেটাকে ব্যাখ্যা করার কথা বলতে পারে। সো এই ধরনের বিষয়টাকে যখন বলবে এক্সপ্লেন করা, সেটা আপনি প্র্যাকটিস করে নিতে পারেন। এবং আপনি যেটা করবেন, প্রথম যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে আমি অনেকগুলো অ্যান্সার আগে পড়েছিলাম, অনেকগুলো এক্সাম্পল থাকে, সাজেশন থাকে, স্যাম্পল অ্যান্সার থাকে, ওগুলো আমি আগে পড়ে নিয়েছিলাম, যে ওদের লেখার ধরনটা আমি আগে দেখে নিই, জেনে নিই, তারপরে আমি আমার নিজের লেখার ধরনটাকে স্ট্যাবলিশ করব। তারপরে কি করতাম, 10টা পড়ার পর আমি নিজে একটা লিখতাম, 10টা পড়ার পর আমি নিজে একটা লিখতাম। হ্যাঁ, এটা আমি প্রতিদিন করতাম। যেহেতু প্রথম 2 দিন আমার জানা হয়ে গেছে যেটাকে কিভাবে করতে হবে, স্ট্র্যাটেজিস গুলো জানা হয়ে গেছে, সেই জিনিস জানার পরে আমি শুধু প্র্যাকটিসই তো করবো, এবং আমাকে প্র্যাকটিস করার জন্য লিখতে হবে প্রচুর পরিমাণে। তারপরে রাইটিং টাস্ক 2-তে যেটা হবে সেটা হচ্ছে আপনার ওপিনিয়ন জানতে চাইবে, কোনো ডিসকাসিভ রাইটিং হতে পারে, সেটা হতে পারে কোনো কিছু সলিউশন, সেটা হতে পারে কোনো ডাইরেক্ট কোশ্চেন যেটার অ্যান্সার আপনাকে করতে হবে। এক্ষেত্রে একটা জিনিস আছে, রাইটিং টাস্ক 2-তে অনেক মজার একটা বিষয় হয়, আপনি যদি রেফারেন্সেস দিতে পারেন রিয়েল লাইফ থেকে এবং কোনো নিউজ থেকে, যেটা হচ্ছে এখন এই মুহূর্তে চলছে, সে ধরনের কোনো এক্সাম্পল বা এক্সারসাইজের মানে স্যাম্পল দিতে পারেন, তাহলে হচ্ছে আপনার সবচেয়ে বেশি উপকার হবে। এবং ওখানে রাইটিংটা আপনাকে অনেক বেশি একাডেমিক ওয়ার্ড ইউজ করতে হবে, অনেক কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করতে হবে, এরকম কিন্তু কোনো কথা নেই। যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নিজস্ব রাইটিং এর একটা স্টাইল ডেভেলপ করতে হবে। সেই রাইটিং এর স্টাইলটা যদি ডেভেলপ হয়ে যায়, তাহলেই আপনার রাইটিং টাস্ক 2-তে আপনি ক্র্যাক করতে পারবেন এবং কোনো সমস্যা হবে না সেখানে। আবারও বলি, আপনাকে অনেক কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হবে, আপনাকে অনেক ডিফিকাল্ট ওয়ার্ড ইউজ করতে হবে, সেরকম কিন্তু কিছু না। আপনাকে যেটা করতে হবে, প্রশ্ন বুঝে প্রশ্ন উত্তর দেওয়া এবং সঠিকভাবে উত্তর দেওয়া, সেটা। এবং এটার জন্য আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে নিলেই আপনি রাইটিংটা প্র্যাকটিস করতে পারবেন। আমি প্রিফার করি সকালের টাইম, সো আমি সকালের টাইমে সাজেশন করব। ঠিক আছে, তাহলে আপনারা যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, আপনার স্পিকিং এবং রাইটিং এর জন্য আর কোথাও যেতে হবে না, আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন। থ্যাংক ইউ।